যতগুলো প্রসেসিং হয় বা এটাকে বলা হয় ফ্লো চার্ট অথবা বলা হয় প্রিপারেশন, অনেক রকম নামে এগুলো আসতে পারে। প্রশ্ন হলো এগুলো কি কোনো কিছু খাওয়ার আইটেম হতে পারে বা কোনো কিছু খাওয়ার আইটেম নাও হতে পারে, কোনো বিষয় যা তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা কিন্তু এখানে তোকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সেগুলো কিভাবে লিখতে হবে, যা লিখে প্রসেসিং মানে টোটালটা হবে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে, আর কি হবে প্যাসিভ ভয়েস যাবে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে, আর প্যাসিভ ভয়েস করতে হবে। এই প্যাসিভ ভয়েস না করলে কিন্তু প্রসেসিং হবে না। একটা উদাহরণ যেমন বলি আমরা, কালেক্টিং ম্যাঙ্গোজ বলেছে এখানে, এখানে আইএনজি আছে, আমাদের কন্টিনিউয়াস টেন্সের ভয়েস ইউজ করতে হবে না, তাহলে ভয়েস ইউজ কন্টিনিউয়াস হবে না, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে করতে হবে কিসের, ম্যাঙ্গোটা আগে আসলো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস ইউজ করতে হবে, কখনো কন্টিনিউয়াস আইএনজি থাক আর যাই থাক কি করতে হবে, ইনডিফিনিটলি ভয়েস চেঞ্জ করতে হবে এটাকে। ওকে, তো এখানে দেখছি আমরা, যদি আমরা আগে শিখলাম কি ফাস্ট ফুডের ক্ষেত্রে একরকম শিখেছিলাম, এটা ফাস্ট ফুড নয়, এটা কি জুস আছে, তাহলে কি লিখবো এখানে, তাহলে এখানে লিখবো ম্যাঙ্গো জুস ইজ ভেরি, একটা ভূমিকা তো লিখতে হয়, ভূমিকাটা এবারে ম্যাঙ্গো জুস ইজ ভেরি কি হবে, হেলদি ড্রিঙ্ক, লিখবো হেলদি ড্রিঙ্ক, ম্যাঙ্গো জুস হলো খুব স্বাস্থ্যকর একটা ড্রিঙ্ক, পানীয়, এটুকু প্রথম কাজ হলো। আচ্ছা, আর ক্লিক করে এটা ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, যত রকম জুস হয় জুস গুলোতে আমরা এইভাবে পড়বো। আর কি বলতে পারি এখানে, ইট ইজ ভেরি টেস্টি, দেখো and delicious, DE CIOUS, delicious, but delicious too, hello, tasty and delicious too, everybody especially the children favor it very much, এটা বুঝতে পারলাম তো। আচ্ছা, এরপর কি লিখবো আমরা, এই ম্যাঙ্গো জুস সম্বন্ধে এটুকু বললাম, তারপরে এর তৈরির প্রসেসটা সম্বন্ধে কিছু বলবো। ইটস প্রিপারেশন, এর তৈরি পদ্ধতি, ইজ ভেরি ইন্টারেস্টিং, খুব মজার, অ্যান্ড যেহেতু জুস সায়েন্টিফিক প্রসেসে না তৈরি করলে, সেই জুস যদি আমরা খাই তাহলে কি হবে, সায়েন্টিফিক প্রসেস তৈরি না করলে তাহলে আমাদের কি হবে, শরীরের মধ্যে কি হতে পারে, কোন একটা ক্ষতি হতে পারে, তাই না, কোন একটা অ্যাফেকশন ঘটতে পারে। সেই কাজ জন্য না হয় কি করতে হবে, বিজ্ঞান পদ্ধতি মেনে কাজ করতে হবে। তাই লিখতে হবে এখানে ইন্টারেস্টিং অ্যান্ড সায়েন্টিফিক টু
its preparation is very interesting and scientific to বিজ্ঞানসম্মত বটে। ঠিক আছে, true a number of step কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে ম্যাঙ্গো জুস ইজ প্রিপেয়ার্ড, ম্যাঙ্গো জুস হয় তৈরি, ম্যাঙ্গো জুস is prepared। ঠিক আছে, থ্রু এ নাম্বার অফ স্টেপ কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে ম্যাঙ্গো জুস ইজ প্রিপেয়ার, অর্থাৎ ম্যাঙ্গো জুসটা তৈরি হয়। ওকে, এরপরে লিখবো, এইবার এইটুকু আমরা জুসের ক্ষেত্রে এইটুকু আমরা সব জায়গায় লিখবো, এটা ঠিক আছে, এটুকু আমরা সব জায়গায় লিখবো। এবার প্রশ্ন হলো এই জায়গাটায় এই ম্যাঙ্গো যদি বাদ দেয় তাহলে মঙ্গে বাদ দিয়ে লিখবো অরেঞ্জ। ঠিক আছে, এইটুকু আমাদের কাজ করতে হবে, বাকি যা আছে সব তাই লিখবো আমরা। এবার যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট সর্বপ্রথমে কি করতে হবে, ম্যাঙ্গোস কালেক্টিং ম্যাঙ্গো আছে না, এবার পয়েন্ট দেখে দেখে কাজ করো, ম্যাঙ্গোটা আগে নিয়ে আসি, গরম আগে আসে, তাহলে ম্যাঙ্গোস, বহুবচন আছে তাই না, তাহলে কি হবে ম্যাঙ্গোস আর কালেক্টিং এর আইনজি বাদে কি থাকলো কালেক্ট, তারা পিপি করলে কি হবে কালেক্টেড, লিখে দাও কালেক্টেড, COLLECTED কালেক্টেড, কত করা হলো কালেক্ট ফ্রম দা মার্কেট, সর্বপ্রথমে কি করা হলো, আমগুলোকে বাজার থেকে কিনে আনা হলো। তাহলে প্রথম পয়েন্টের কাজ হলো, এবার হলো শর্টিং, বেছে নেওয়া হলো, কাকে বাঁচবো, ওই আমগুলোকে বাঁচবো, তাহলে এখানে শর্টিং মানে আমগুলোকে বাঁচা হলো, তাহলে দেন তারপরে আবার সেই আমগুলো আসবে কর্তা, আমগুলো হলো বাছা, ম্যাঙ্গোস, আর শর্টেড SORTED, ফুল স্টপ, একটু একটু করে বাক্য, একটু একটু করে ফুল স্টপ হবে। হ্যাঁ, ম্যাঙ্গো জাস্ট শর্টেড হলো, ক্লিন করা হলো, কাকে ক্লিন করা হলো, ওই আমগুলোকে ক্লিন করা হলো, তারপরে দেন তো ব্যবহার করেছি, তারপরে কি লিখবো আফটার দিস, তারপরে দেখো আফটার দিস, তারপরে কি করা হলো, অল দা ম্যাঙ্গোজ, সমস্ত আমগুলি হয় বা হলো কি ক্লিন, CLEANED ক্লিন, কিসে ক্লিন করা হলো, জলে, ইন ওয়াটার, হয়ে গেল। এবার বলেছে এক্সট্রাক্টিং জুস, তাই না, এক্সট্রাক্টিং জুস, এরপরে এটুকু তো বুঝে গেলাম, তারপরে বলছে এরপরে জুস বের করা হলো, তাহলে কি করব, এরপরে জুস বের করা হলো কি থেকে, ওই আমগুলো থেকে, তাই না, তাহলে এরপরে কি লিখবো আফটার দ্যাট, এরপরে দিস লিখে যাও, দ্যাট লিখে দিলাম। হ্যাঁ, কি হলো জুস, এই যে জুসটা নিয়ে আসো, জুস হলো, এক্সট্রাক্টিং মানে এক্সট্রাক্টেড, কোথা থেকে বের করা হলো জুস,
আম থেকে from mangoes হলো। এবার বলছে অ্যাডিং সিরাপ, জুস যখন বের করলাম এবার কি করতে হবে, সিরাপ যোগ করতে হবে। তখন লোক ওই সময় অন দ্যাট টাইম সিরাপ হলো ইজ অ্যাডিং মধ্যে অ্যাডেড, তার সঙ্গে সিরাপ যোগ করলাম, জুসের সাথে করলাম টু দা জুস যুক্ত করা হলো। এবার বলেছে দেখো pour into sterilized bottle, স্টেরিলাইজ মানে বিশুদ্ধ বোতল, ঠিক আছে, যে বোতলগুলো রাখলে কি হবে জিনিসটা সুরক্ষিত থাকবে, এটাকে বলে স্টেরিলাইজ। pour মানে ঢেলে দেওয়া হলো, কি ঢাললাম, ওই জুস ঢেলে দিলাম আমরা, তাহলে এখানে একটু মুছে দিই, 2 লাইন মুছতে অসুবিধা হবে, বোতল 2 লাইন মুছে দিই বন্ধু। তাহলে pour into sterilized bottle, এবার আমাদের pour এর পরে into আছে, কিন্তু এই সঙ্গে pour এর পরে into আছে। আবার বলেছি দেখো এখানে অ্যাডিং সুগার, অ্যাডিং আর সুগার হলো নাউন, সিরাপ আছে এখানে, সিরাপ তো এটা নাউন, এটা ভার্ব ছিল, কিন্তু এখানে নেই, pouring কি আছে, into আছে, pouring ভার্ব, এখানে into আছে। তখন কি করবো আমরা, মূল কর্তা যে জুসটা আছে আগে যেখানে কর্তার কাজ শেষ করে ফেলেছি আমরা, সেটাকে নিয়ে আসবো আগে। তাহলে কি হবে, দেন তারপরে দেন জুস, JUICE, জুস ইজ pour, কোথায় ঢালা হলো, into sterilized bottle, ঠিক আছে, স্টেরিলাইজ বোতলের মধ্যে জুসটা ফেলে দেওয়া হলো। লেবেলিং, লেবেল করবো কাকে, জুসকে না বোতলকে, বোতলকে। নেক্সট তারপরে এনি এক্সটি, নেক্সট তারপরে কি করব, সমস্ত বোতলগুলি লেবেল করা হবে, তাই না, লেবেল দেওয়া হবে, অল দা bottles are labeled, সমস্ত বোতলগুলি লেবেল সেটা দেওয়া হলো, ঠিক আছে, লেবেল করা হলো। আর কিছু বাকি থাকলো, এবার তো বিক্রি করতে হবে না, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত কি হবে, সমস্ত বোতলগুলি এবার কোথায় করা হবে, বাজারে পাঠানো হবে, অল দা bottles, অল দা কি বোতল, ওই লেবেল দেওয়া বোতলটা না, অল দা লেবেলিং বোতল রাখো, লেবেলিং বটল আর সমস্ত লেবেল করা বোতলগুলি হয় sent to market, sent to market। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলো থেকে আমরা সহজে একটা প্রসেসিং বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। অর্থাৎ রাইটিং স্কিল সম্বন্ধে প্যাসিভ ভয়েস, কোনো অ্যাক্টিভ ভয়েসে কাজ করা যাবে না, অ্যাক্টিভ ভয়েসে কাজ করলে ভয়েস ইনশেষ ভুল হয়ে যাবে, মডেল ভাবে কাজ করা যাবে না। এখানে যা কাজ করতে হবে বিভার অ্যামিজার আর কিছু না, কিন্তু অ্যামটাও ব্যবহার হবে না, খালি ইজ আর আর, এক বচন মানে ইজ, বহুবচন মানে আর, এই কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। আর প্রতিটা বাক্যে যতগুলো ড্যাশ ততগুলো বাক্য তৈরি করতে হয়, প্রতিটা বাক্যে একটা করে কি করতে হবে তোমাকে, অ্যাডভার্ব, কিরকম অ্যাডভার্ব, তখন তারপরে নেক্সট, অথবা দেখা গেল কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগে, এই শব্দগুলো তোমাকে ব্যবহার করতে হবে, ব্যাস, কোনদিন কোথায় সহজ।